কল্পনা করুন আপনাকে একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। দরজা বন্ধ, জানলা নেই, সূর্যের আলো নেই, কারো মুখ দেখার উপায় নেই। দিন না রাত সেটাও আপনি জানেন না। এভাবে কাটবে আপনার বাকি পুরো জীবন। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু না, এটা বাস্তব। পৃথিবীতে এমন কিছু জেল আছে যেখানে একবার ঢুকলে মানুষ আর কোনোদিন বের হতে পারে না, যেখানে শাস্তির ধরন শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে, যেখানে বন্দীরা মৃত্যুকে মুক্তি মনে করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ানক 5টি জেল, যেখান থেকে পালানো তো দূরের কথা, বেঁচে থাকাটাই একটা শাস্তি। তাহলে চলুন শুরু করা যাক। তবে আগে থেকেই বলে রাখি, দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এই ভিডিও নয়। আমাদের লিস্টের 5 নম্বরে আছে থাইল্যান্ডের ব্যাংকোয়াং সেন্ট্রাল প্রিজন। এই জেলটাকে স্থানীয়রা ডাকে ব্যাংকক হিলটন, কিন্তু এটা কোনো 5 স্টার হোটেল না, এটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটা জেল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাত্র 11 কিলোমিটার উত্তরে নন্থাবুরি প্রদেশে এই জেলটি অবস্থিত। 1931 সালে এটি নির্মিত হয়। এখানে মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদের রাখা হয়। শাস্তির ধরন: এই জেলে ঢোকার পর প্রথম 3 মাস প্রতিটি বন্দীর পায়ে ভারী লোহার শিকল পরানো হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লোহার শিকল। এই শিকল দিনে রাতে 24 ঘন্টা পরে থাকতে হয়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, এমনকি টয়লেটে যাওয়ার সময়ও। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের অবস্থা আরও ভয়াবহ। তাদের সারা জীবন এই শিকল পরে থাকতে হয়, এবং কখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটা তাদের আগে থেকে জানানো হয় না। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তাদের নিয়ে যাওয়া হতে পারে। কি কাজ করানো হয়? বন্দীদের দিয়ে বিভিন্ন ধরনের কঠিন শারীরিক শ্রম করানো হয়। তাদের দিয়ে কাপড় সেলাই করানো হয়, ধোয়া মোছার কাজ করানো হয়, এবং জেলের ভেতরেই কারখানার মতো ইউনিট আছে যেখানে তাদের দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করানো হয়। কাজ না করলে খাবার কমিয়ে দেওয়া হয়। এই জেলে একটা সেলে যেখানে 4 থেকে 5 জন থাকার কথা, সেখানে 20 থেকে 25 জন বন্দী গাদাগাদি করে থাকে। খাবারের মান এতটাই খারাপ যে অনেক বন্দী অপুষ্টিতে ভোগে। একবার ভাবুন, আপনার পায়ে লোহার শিকল, চারপাশে অন্ধকার, কবে মৃত্যু আসবে জানেন না। এটাই হলো ব্যাংকোয়াং প্রিজনের বাস্তবতা। 4 নম্বরে আছে তুরস্কের ডিয়ারবাকির প্রিজন, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর জেলগুলোর একটি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ডিয়ারবাকির শহরে এই জেলটি অবস্থিত। 1980 সালের সামরিক অভ্যুত্থানের পর এই জেলটি সবচেয়ে কুখ্যাত হয়ে ওঠে। এখানে মূলত রাজনৈতিক বন্দী এবং কুর্দি বিদ্রোহীদের রাখা হতো। শাস্তির ধরন: এই জেলের শাস্তির কথা শুনলে আপনার বিশ্বাস হবে না যে মানুষ মানুষের সাথে এরকম করতে পারে। বন্দীদের উপর পদ্ধতিগত নির্যাতন চালানো হতো। ইলেকট্রিক শক দেওয়া হতো শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশে। ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। ঘুমাতে দেওয়া হতো না দিনের পর দিন। বন্দীদের জোর করে অমানবিক ভঙ্গিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। যদি কেউ পড়ে যেত তাকে মারধর করা হতো। অনেক বন্দী এই অত্যাচার সহ্য করতে না পেরে নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিত। 1981 থেকে 1984 সালের মধ্যে এই জেলে 34 জন বন্দী অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। অনেকে প্রতিবাদে আগুনে আত্মাহুতি দিয়েছিল। কি কাজ করানো হয়? বন্দীদের দিয়ে ভারী পাথর বহন করানো হতো, মাটি খোঁড়ানো হতো এবং জেলের নির্মাণ কাজে ব্যবহার করা হতো। কাজের সময় কোনো বিশ্রাম দেয়া হতো না। কেউ বিশ্রাম নিলে নির্মম প্রহার করা হতো। বর্তমানে আন্তর্জাতিক চাপে এই জেলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এর অতীতের ইতিহাস আজও মানুষকে আতঙ্কিত করে। এবার আসি আমাদের লিস্টের 3 নম্বরে, এবং এখান থেকে গল্প আরও ভয়ঙ্কর হতে শুরু করবে। সিরিয়ার পালমিরা শহরে অবস্থিত তাদমোর মিলিটারি প্রিজনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর জেল। ফরাসি ঔপনিবেশিক আমলে এটি নির্মিত হয়েছিল, কিন্তু হাফেজ আল আসাদের শাসনামলে এটি পরিণত হয় এক জীবন্ত নরকে। শাস্তির ধরন: 1980 সালের 27 জুন এই তারিখটি তাদমোর প্রিজনের ইতিহাসে সবচেয়ে কালো দিন। সেদিন হাফেজ আল আসাদকে হত্যার একটি ব্যর্থ চেষ্টার প্রতিশোধ হিসেবে সিরিয়ান সেনাবাহিনীর কমান্ডোরা জেলে ঢুকে এক রাতেই আনুমানিক 500 থেকে 1000 বন্দীকে হত্যা করে। কাউকে গুলি করে, কাউকে কুড়াল দিয়ে, কাউকে অন্যভাবে। এই জেলে প্রতিদিনের নির্যাতন ছিল রুটিনের অংশ। বন্দীদের চোখ বেঁধে রাখা হতো সপ্তাহের পর সপ্তাহ। তাদের ছোট ছোট সেলে এত বেশি মানুষ ঢুকিয়ে রাখা হতো যে দাঁড়ানোরও জায়গা থাকতো না। অনেককে জার্মান চেয়ার নামে একটি নির্যাতন যন্ত্রে বসানো হতো, যেখানে ধীরে ধীরে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হতো। খাবার হিসেবে দেওয়া হতো 1 টুকরো শুকনো রুটি আর সামান্য পানি। অনেক বন্দী না খেয়ে মারা যেত। কি কাজ করানো হয়? বন্দীদের দিয়ে মরুভূমিতে ভারী পাথর বহন করানো হতো প্রচণ্ড রোদে। সামরিক স্থাপনা নির্মাণে তাদের ব্যবহার করা হতো। অনেক সময় কোনো উদ্দেশ্য ছাড়াই তাদের দিয়ে গর্ত খোঁড়ানো হতো, তারপর আবার সেই গর্ত ভরাট করানো হতো, শুধুমাত্র মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। এই জেল থেকে যারা কোনোভাবে বেরিয়ে এসেছিল তারা জানিয়েছে তাদমোর ছিল পৃথিবীর বুকে নরক, সেখানে মৃত্যু ছিল সবচেয়ে বড় রহমত।
2015 সালে আইএসআইএস এই জেলটি ধ্বংস করে দেয়, কিন্তু এর স্মৃতি আজও লক্ষ লক্ষ সিরিয়ানকে তাড়া করে বেড়ায়। 2 নম্বরে আছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেল, ব্ল্যাক ডলফিন প্রিজন। এই জেলের নাম শুনলে রাশিয়ার সবচেয়ে কুখ্যাত অপরাধীরাও কেঁপে ওঠে। রাশিয়ার অরেনবুর্গ ওব্লাস্টের সোল ইলেস্ক শহরে কাজাখস্তান সীমান্তের কাছে এই জেলটি অবস্থিত। জেলের সামনে একটি কালো ডলফিনের মূর্তি আছে, যেটা বন্দীরা নিজেরাই তৈরি করেছিল। এই মূর্তি থেকে জেলের নাম হয়েছে ব্ল্যাক ডলফিন। এখানে কারা থাকে? এই জেলে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয়। সিরিয়াল কিলার, শিশু হত্যাকারী, নরখাদক, সন্ত্রাসী, এদের সবাইকে এখানে আনা হয়। এই জেলের প্রতিটি বন্দির গড়ে 5 জন মানুষ হত্যার রেকর্ড আছে। কিছু বন্দী আছে যারা একাই 40 থেকে 50 জনকে হত্যা করেছে। শাস্তির ধরন: এই জেলের নিয়ম অত্যন্ত কঠোর। বন্দীদের দিনে 16.5 ঘন্টা জেগে থাকতে বাধ্য করা হয়। ঘুমানোর সময় বিছানায় শোয়ার পর যদি কেউ কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে, তাহলে প্রতি 15 মিনিট পর পর গার্ডরা এসে তাকে জাগিয়ে দেয়, কারণ তাদের মুখ সবসময় দৃশ্যমান থাকতে হবে। সেল থেকে বের করার সময় বন্দীদের চোখ বেঁধে দেওয়া হয় এবং তাদের কোমর 90 ডিগ্রি ভাঁজ করে সামনে ঝুঁকিয়ে হাঁটতে বাধ্য করা হয়। হাত পিছনে বেঁধে রাখা হয়। এটা করা হয় যাতে তারা জেলের গঠন বুঝতে না পারে এবং পালানোর পরিকল্পনা করতে না পারে। প্রতিটি সেল মাত্র 5 ফুট বাই 8 ফুট, যেখানে 2 জন বন্দী থাকে। সেলের দরজায় 3টি স্টিলের লক, দেয়ালে ক্যামেরা 24 ঘন্টা চালু। কি কাজ করানো হয়? বন্দীদের দিয়ে জেলের ভেতরে সেলাইয়ের কাজ করানো হয়, সামরিক ইউনিফর্ম তৈরি, বিভিন্ন কাপড়ের ব্যাগ তৈরি ইত্যাদি কাজ করানো হয়। তবে সবচেয়ে বড় শাস্তি হলো একঘেয়েমি। একই সেলে, একই রুটিনে, কোনো পরিবর্তন ছাড়া বছরের পর বছর কাটানো, এটাই মানসিকভাবে তাদের ভেঙে ফেলে। এই জেলের ইতিহাসে কেউ কোনোদিন পালাতে পারেনি এবং এখানে যারা আসে তাদের বেশিরভাগের সাজা যাবজ্জীবন, মানে বাকি পুরো জীবন এই 4 দেয়ালের মধ্যেই কাটবে। এবার আসি আমাদের লিস্টের 1 নম্বরে, পৃথিবীর সবচেয়ে ভয়ানক জেল, যেটার সামনে বাকি সব জেল ম্লান হয়ে যায়। উত্তর কোরিয়ার ক্যাম্প 14, যার অফিসিয়াল নাম ক্যাচন রাজনৈতিক বন্দী শিবির। এটা শুধু একটা জেল না, এটা একটা মৃত্যু শিবির। এটাকে অনেকে আধুনিক যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প বলে থাকেন। দক্ষিণ পিয়ঙ্গান প্রদেশে অবস্থিত এই ক্যাম্পটি প্রায় 155 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেটা প্রায় একটা শহরের সমান। এখানে কারা থাকে? এখানে আসে উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দীরা, যারা কিম পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, যারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে, অথবা যাদের পরিবারের কেউ এরকম অপরাধ করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উত্তর কোরিয়ায় 3 প্রজন্মের শাস্তি নামে একটা নিয়ম আছে। যদি আপনি কোনো অপরাধ করেন, তাহলে শুধু আপনাকে না, আপনার বাবা মা, আপনার সন্তান, এমনকি আপনার নাতি নাতনিকেও এই ক্যাম্পে পাঠানো হবে। অনেক শিশু এই ক্যাম্পে জন্ম নিয়েছে এবং বাইরের পৃথিবী কেমন সেটা কোনোদিন জানেনি। শাস্তির ধরন: এই ক্যাম্পে শাস্তি সম্পর্কে পৃথিবী জানতে পেরেছে শিন ডং হিউক নামে একজন মানুষের কাছ থেকে, যিনি এই ক্যাম্পে জন্মগ্রহণ করেছিলেন এবং 2005 সালে কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি এই ক্যাম্প থেকে পালানো একমাত্র জানা ব্যক্তি। শিন বলেছেন, বন্দীদের প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা কাজ করানো হয়। কাজ না করতে পারলে বা ধীরে করলে প্রহার করা হয়, এমনকি হত্যাও করা হয়। খাবার হিসেবে দেওয়া হয় সামান্য ভুট্টার ডানা, বাঁধাকপির পাতা আর লবণ পানি। বন্দীরা এতটাই ক্ষুধার্ত থাকে যে তারা ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় যা পায় তাই খায়। যদি কেউ পালানোর চেষ্টা করে এবং ধরা পড়ে, তাহলে তাকে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অন্য সব বন্দীকে এটা দেখতে বাধ্য করা হয়। শিন নিজেও দেখেছেন তার নিজের মাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। বন্দীদের আঙ্গুল কেটে দেওয়া হয় শাস্তি হিসেবে। শিনের নিজের হাতের একটি আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল, কারণ তিনি কাজ করতে গিয়ে একটি মেশিন ফেলে দিয়েছিলেন। কি কাজ করানো হয়? এই ক্যাম্পে বন্দীদের দিয়ে কয়লা খনিতে কাজ করানো হয় গভীর মাটির নিচে। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া পোশাক কারখানায় জোরপূর্বক শ্রম দিতে হয়। কৃষি কাজ করানো হয়, কিন্তু সেই ফসলের কিছুই তারা খেতে পায় না। সিমেন্ট কারখানায় কাজ করানো হয়, ভারী নির্মাণ কাজে ব্যবহার করা হয়। প্রতি বছর এই ক্যাম্পে শত শত বন্দী মারা যায়, অপুষ্টিতে, রোগে, কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অথবা নির্যাতনে। স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে এই ক্যাম্পে বর্তমানে প্রায় 15,000 থেকে 50,000 বন্দী আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, উত্তর কোরিয়া সরকার আজ পর্যন্ত এই ক্যাম্পের অস্তিত্ব স্বীকার করেনি। তারা বলে এরকম কোনো ক্যাম্প নেই, কিন্তু স্যাটেলাইট ছবি এবং পালিয়ে আসা মানুষদের সাক্ষ্য অন্য কথা বলে। এই জেলগুলোর কথা শুনে একটা বিষয় পরিষ্কার: স্বাধীনতা কতটা মূল্যবান সেটা আমরা তখনই বুঝি যখন সেটা হারিয়ে যায়। আমরা প্রতিদিন অভিযোগ করি এটা নেই, ওটা নেই, কিন্তু এই জেলগুলোর বন্দীরা শুধু একটুখানি সূর্যের আলো দেখার জন্য, একটু মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য সবকিছু দিয়ে দিতে রাজি। আজকের ভিডিও থেকে যদি আপনারা একটা জিনিস শিখতে পারেন, সেটা হলো আপনার স্বাধীনতার মূল্য দিন। কারণ পৃথিবীতে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই স্বাধীনতার স্বপ্নটুকুও দেখতে পারে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে জানান এই 5টি জেলের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।